আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি। আর এই মূলা ভাজিটা খেতে দুর্দান্ত লাগে। প্রথমে আমি মূলাগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ভালো করে ছিলা নিব। ধনিয়া পাতাগুলা গোড়াগুলা ফালায় পরিষ্কার করে নিব। ধনিয়া পাতাগুলা বাছা হয়ে গেছে। আর এখানে আমি গ্রেটার মেশিন দিয়া কুচাই নিব মূলাগুলা। সবগুলা মূলা কুচানো হয়ে গেছে। একবার ধুয়ে নিব, একবার ধুইলেই চলবে, যেহেতু মূলাগুলো আগে ধোয়া আছে। এখানে ধনিয়া পাতাগুলো ধুয়ে নিব পরিষ্কার করে। ধনিয়া পাতাগুলো ধোয়া হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব। আর ওইদিকে আমি মূলাটা লবণ দিয়ে মাখায় রাখছি, যাতে পানিটা অনেকটা কইমা যায়। এখন ধনিয়া পাতাগুলো কেটে নিব। এখানে আমি সব কোটা বাছা করে নিয়ে নিচ্ছি। এখন রান্নায় চলে যাব। দেখুন, চুলাতে গ্যাস একেবারেই কম, এই গ্যাসেই রান্না করতে হবে। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি চিংড়ি মাছগুলা ভেজে নিব, সাথে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে চিংড়ি মাছগুলা হালকা ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, বাটিতে উঠায় রাখবো। এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা নিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর মূলা ভাজিতে তেমন একটা মশলা লাগে না, মশলাটা হালকা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম মূলাগুলো আমি লবণ দিয়ে মাইখা হাত দিয়ে চিপড়ায় পানিটা ফালাই নিছি। যেহেতু আমার চুলাতে গ্যাস কম, এর জন্য পানিটা ফালাই দিলে মূলা ভাজিটা সুন্দর হবে, নয়তো গইলা যাবে, একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব ঢাকনা। ঢাকনাটা খুলে নেড়ে দিব। যদি মূলা ভাজিটার ভিতর লবণ দিয়ে মাইখা না রাখতাম, এই পর্যায়ে অনেক পানি উঠতো, ভর্তা ভর্তা হয়ে যেত ভাজিটা একেবারে। দিয়ে দিলাম চিংড়ি মাছটা। এখন কড়াইয়ের ভিতরে মিলে ভাজিটা একটু ভাজা ভাজা করে নিব। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আবার কড়াইয়ের ভিতরে মিলে দিব। ভাজিটা অনেকটাই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একটু লবণটা দেখে নিব। ভাজির লবণ ঠিক আছে। এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে নামাই নিব। এই দেখুন, আমার মূলা ভাজিটা কত লোভনীয় হয়েছে। আর যারা মূলা খেতে চান না, এইভাবে একবার ভাজি করে খেয়ে দেখেন,
খুবই ভালো লাগে। আর আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন আপনারা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।